ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায়, আপনাদের উৎসাহে আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকের বিষয় হলো, যেহেতু আমি প্রাথমিক চিকিৎসক, তাহলে প্রাথমিক ছোটোখাটো রোগ নিয়ে আমাকে কথা বলতে হয়। আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমি কিন্তু বারবার একটা বিষয়ে সতর্ক করে যাচ্ছি, গ্যাস্ট্রিকের বিষয়টা নিয়ে সতর্ক করতেছি প্রত্যেকে। এই জন্যই যে আমরা আসলে গ্যাস্ট্রিক বলতে কিন্তু কোনো রোগ নেই, এটা নিজেদের আমাদের দেখা গেছে যে অনিয়মের কারণে আমাদের শরীরে গ্যাস্ট্রিকের বাসা বাঁধে, সেখান থেকে একটা রোগের তৈরি হয়। এখন আমি বারবার বলছি এখান থেকে পরিত্রাণের উপায় কী এবং পরিত্রাণের উপায় কি, এবং যদি আমি এখান থেকে পরিত্রাণ না পাই সেখান থেকে কি কি সমস্যা হতে পারে, এইসব বিষয়গুলি বারবার বলছি, আবারও বলতেছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আপনারা খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলি মেনটেন করবেন প্লিজ। আমার কথা হলো, যেহেতু আমি সেবামূলক ব্যবসা করতেছি, সেবা দিয়ে যাচ্ছি, আপনারা প্রত্যেকে সেই সেবার মধ্যে থাকেন। এটা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই বার্তাগুলি পৌঁছায় দেওয়ার জন্য, আমার অভিজ্ঞতা থেকে এবং আমার যতটুকু অভিজ্ঞতা আছে প্রাথমিক চিকিৎসক হিসেবে, সেখান থেকে আমি বলতেছি। এবং আমার নিজেরও এই প্রবলেমগুলি হয়ে থাকে, এখান থেকেও বলতে পারি যে আপনারা এইভাবে নিজেদেরকে সংরক্ষণ করতে পারেন, যেমন মানে সুরক্ষিত রাখতে পারেন। বিষয়টা হলো, যেমন আপনারা অলওয়েজ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার দরকার নেই যদি সব কিছু মেনটেন করতে পারেন। মেনটেন করার জন্য কী কী করতে হবে আবার স্মরণ করে দিচ্ছি। আপনি ঘুমানোর সময় হলে সময় মতো ঘুমাবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি ঘুম থেকে সকাল সকাল উঠবেন, আপনি আপনার প্রতিনিয়ত যেসব কাজ আছে সেসব কাজে আপনি চলে যাবেন। কাজগুলি সঠিকভাবে করলে দেখা গেছে যে আল্লাহর রহমতে আপনি কাজেও বরকত পাবেন, সব কিছুতেই বরকত পাবেন, রহমত পাবেন। তো এই হলো বিষয়। এখন এরপরেও যদি আপনার আরও কিছু বিষয় করবেন, পানি বেশি করে খাবেন, তারপরে আপনার করবেন না কখনো এই ভাজা পোড়া এসব খাওয়া থেকে বিরত রাখবেন নিজেকে, বাইরের খাবার থেকে নিজেকে নিয়ে সব সর্বদাই কন্ট্রোলে রাখবেন। আর অবশ্যই বেশি বেশি করে খাওয়া দাওয়া করবেন, মানে বেশি বেশি করে যতটুকু খাবার প্রয়োজন, পেট কখনো খালি রাখবেন না। এখন ওষুধের ক্ষেত্রে কি আসতে পারে, ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রাথমিক যেসব ওষুধগুলি আছে সেই ওষুধগুলি আপনারা বাসায় রাখবেন। বারবার বলছি, নাম বলতে চাই না, কোম্পানির নাম এখানে উল্লেখ হয়ে যাবে। ওষুধগুলি অবশ্যই আপনারা রাখবেন, তবে আপনারা অবশ্যই এখন সমস্যা হচ্ছে তো টপ 10 ওষুধ যেগুলি আছে, টপ 10 কোম্পানির ওষুধ, সেগুলি ওষুধ সবসময় বাসায় রাখবেন। তার চেয়ে ভালো হয় যে বর্তমানে কিছু আপডেট ওষুধ বের হয়েছে, সিরাপ জাতীয় ওষুধগুলি যদি আপনি খান, সেক্ষেত্রে আপনার গ্যাসটা কন্ট্রোলে থাকবে। নাম্বার 1, 2 বেলা খাবেন, ট্যাবলেট খেতে হবে না। আর সিরাপটা 3 চামচ করে 2 বেলা খাবেন। 1 নম্বরে গ্যাস্ট্রিক ভালো হবে, মানে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন। দ্বিতীয় সমস্যা হলো আপনার মানে যে হজম শক্তি, সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। ডাইজেস্ট যদি এগুলি পায়খানা ক্লিয়ার থাকে, কোষ্ঠকাঠিন্যতা থেকে আপনি মুক্ত পাবেন। এই সমস্যাগুলির যদি সমাধান হয়, অটোমেটিক একটা মানুষ সুস্থ থাকতে পারে। মোট কথা, আমাদের পেটের যে পাকতন্ত্র, মানে পাকস্থলীর যে বিষয়গুলি আছে, স্টমাক, এগুলির বিষয়গুলি যদি সব কিছু সুস্থ থাকে, শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধতে পারে না। আর এগুলির যদি কোনো ভুল ত্রুটি হয়, সমস্যা হয়, গ্যাস থেকে মানুষের, গ্যাস মানে কি, একটা হাওয়া, এটা ঘুরে, এটার কারণে বিভিন্ন জায়গায় ব্যথা আমরা মনে করি যে ব্যথা কেন হয়েছে, আসলে অনেকের গ্যাসের ব্যথা হয়েছে সেটা বুঝতে পারে না। ফর দ্যাট ইউ ক্যান ডু ইট। মেডিসিন সবসময় সাথে রাখবেন, সতর্ক থাকবেন। অ্যান্ড আমি বারবার বলতেছি, যাতে করে আপনারা সুস্থ থাকেন, সেজন্য এই যে আপনার হাই প্রেশার হইতে পারে এখান থেকে, গ্যাসটা যখন আপনার হয়, সে হাই প্রেশার থেকে আবার স্ট্রোকও করতে পারেন আপনি। তো এই পর্যায়ে না যেতে হয় যেন, সেজন্য নিজেদেরকে সর্বদা সচেতন রাখুন। আপনারা
ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে জানাবেন। বারবার একই কথা বলতেছি, কারণ হলো এই বিষয়টা আপনাকে রিভিউ করতেছি এই জন্য যে এই বিষয়টা আপনাদের মনের ভিতরে গেঁথে যাক। সচেতন হন, পারলে লাইক দেন, কমেন্ট করুন, শেয়ার করে দেন, অন্যের মাধ্যমে শেয়ার করে দেন, তাহলে অন্যরাও এই বিষয়ে অবগত থাকবেন 100%। তো প্রত্যেকের সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। দোয়া চাই প্রত্যেকের, ভালো থাকবেন প্রত্যেকেই, এবং আপনাদের সাথে আছি, থাকবো। আর আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ সর্বদাই একটার পর একটা এরকম আপনার সচেতনতামূলক ভিডিও আপনাদের মধ্যে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।